দিলীপ, ওপারে শীতের সবজি কেমন হচ্ছে রে? শীতকাল, নানা রকমের সবজি চাষ করবি, বেশি খাটাখাটনি হবে না। আরে ওটা তোদের মনে হয় রে খাটাখাটনি হয় না, কিন্তু তোদের ফুল চাষ করা যতটা সহজ এই সবজি চাষ করা ততটা সহজ নয়। আমাদের ফুল চাষ বহু কষ্টে রে, যে সে করতে পারবে না। কষ্টের না দেখেছে, আমি জানি কিভাবে ফুলের চাষ করতে হয়। আমাদের একবার সবজি চাষ করবি তখন বুঝতে পারবি কেমন কষ্ট। আচ্ছা আচ্ছা, যার কাজে যত কষ্টই হোক না কেন, কাজ তো করতেই হবে। ওই নিয়ে আলোচনা করে লাভ নেই। আমাদের দুই পাড়ের দুই গ্রামের শীতের দু রকম হয়ে ওঠে। ঠিক বলেছিস রে, তোদের গ্রামে ফুলের চাষ আর আমাদের গ্রামে সবজি আর ফলের চাষ, দুই পারে শীতের দুরকম পরিবেশ। সকালে দাঁতন করতে করতে একটু বেরিয়ে আসবার মজাই আলাদা। আবার যখন বন্ধুদের সাথে দেখা হয়, তাহলে তো আর কিছু বলবার নেই। ওই শোন শোন, আমি এলাম রে, দেরি করলে হবে না, কাজ আছে। ঠিক আছে, পরে আবার দেখা হবে। কাজ করে নে এখন। কোথায় গেলে গিন্নি? সেই তো কখন গেছো চা আনতে, এখনো হয়নি? এই তো হয়ে গেছে, নিয়ে চলে এলাম। একটু সময় তো দিতে হবে বলো, এত তাড়াহুড়ো করলে হয় নাকি? তুমি তো অনেকক্ষণ আগে গেছিলে, তাই জন্যই তো ডাকাডাকি করছি। আরে বাবা, চিনির বাক্সটা খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য আরো একটু দেরি হলো। তোমার মধ্যে একদম ধৈর্য ক্ষমতা নেই। আচ্ছা গিন্নি, এসব কথা ছাড়ো। এই শীতে আমাদের মাধাইপুর গ্রাম সবজিতে সেজে উঠেছে। মাঠে মাঠে কি সুন্দর ফুলকপি হয়ে আছে, আরো কত শাকসবজি আছে। আমাদের গ্রামে এত শাকসবজি চাষ হয় বলেই তো লোকে বলে সবজির দেশ। শীতে বেড়াতেও আসে অনেকে। না, বললে হবে না। আমাদের চাষি ভাইরা অনেক খাটাখাটনি করবার পর তবেই এরকম ফসল পাওয়া যায়। হুম, আমাদের গ্রাম যেমন শাকসবজিতে ভরে ওঠে, তেমনি ভরে ওঠে পর্যটন শিল্পে। আমাদের গ্রামের ভবিষ্যৎই হলো পর্যটন শিল্প। পর্যটন শিল্প মানে এককালীন অর্থ। এই অর্থ গ্রামবাসীদের জীবনযাপনে ভালোই সহায়ক হবে। দেখি, জায়গায় জায়গায় কিছু দেখবার জন্য মনোরম দৃশ্য তৈরি করে দেব। তাহলে যারা আসবে আরো ভালো লাগবে তাদের। হ্যাঁ, সে তুমি করতেই পারো, সেটা তোমার ওপর নির্ভর করছে। এখন বক বক করলে হবে না, আমার অনেক কাজ আছে। তুমি চাটা খেয়ে নাও, আমি ভিতরে যাচ্ছি। আরে বাস, এই কিছু সময়ের মধ্যে এত ভালোভাবে ফুলের চাষ হয়ে গেছে। সারা জমি গাঁদা ফুলে ভর্তি। কত বড় বড় গাছ আর কত বড় বড় ফুল। আরে ওখানে মধু কাজ করছে মনে হচ্ছে। ওর কাছে যাই একবার, গিয়ে জেনে আসি কি খবর। আরে কর্তাবাবু, আপনি এখানে? আপনাকে তো দাঁড় করিয়ে রাখতে হবে, বসতেও তো দিতে পারবো না। আরে অত উত্তেজিত হয়েও না, আমি এমনি ঘুরতে ঘুরতে এলাম তো। সবাই যদি আমাকে এরকম করো তাহলে তো আমার বাড়ি থেকে বেরোনোই দায় হয়ে যাবে। হ্যাঁ, আপনি সবার সাথে এত ভালো ব্যবহার করেন, এত ভালোভাবে মেশেন, তাই আপনাকে সবাই এত ভালোবাসে। আচ্ছা সেসব কথা এখন ছাড়ো, আগে বলো কাজকর্ম কেমন হচ্ছে। আমি এই ফুল বাইরের দেশে বিক্রি করতে পারবো তো? আরে আপনি দেখে নিন শুধু কেমন ফুল হয়েছে। এই গাঁদা ফুল আরো বড় হবে, আরো দেখতে সুন্দর হবে। আপনি বলুন, বিক্রি করতে পারবেন কি? হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে ফুলগুলো। আর এই ফুল অত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় না, ভালোই বাণিজ্য করা যাবে। আর বাইরের দেশে ফুল ফল বেশি দামেই বিক্রি হয়। হ্যাঁ, আপনি গ্রামের উন্নতির জন্য যা করবেন সেটাই আমরা মেনে নেব। আপনার উপর আমাদের পুরো বিশ্বাস আছে। আচ্ছা ঠিক আছে, সময় হলে ঠিক নিয়ে যাব। এখন কাজ করো, আমি আসি। গিন্নির সাথে একটু মজা করা যাক, মন মারা হয় বসে আছে দেখছি। নাও তাড়াতাড়ি খেয়ে নাও, মাঠে যেতে হবে তো, কাজ করতে হবে তো নাকি? গিন্নি, একটা সত্যি কথা বলবো, কিছু মনে করবে না তো? অত ঢং না করে বলো কি হয়েছে।
বলছিলাম তোমার হাতের রান্নার স্বাদ বদলে যাচ্ছে, আর আগের মতো রান্না হচ্ছে না। আমি আর খেতে পাচ্ছি না, রান্না ঠিক করে করো, না হলে আমি প্রতিদিন এই বাইরের খাবার খেয়ে আসবো বলে দিলাম। মরণ, রোজ রোজ বাইরে খেয়ে আসবে। একবার দেখবে ঠ্যাংটা ভেঙে রেখে দেব। বউয়ের হাতের খাবার পছন্দ হচ্ছে না ওনার। কি ত্রুটি হয়েছে বলো তো দেখি। এই তো রেগে যাচ্ছে, আরেকটু রাগিয়ে দিই। কি ত্রুটি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু রান্না আমার ভালো লাগেনি। তুমি তো রাঁধুনি, কি যে রান্না করেছো বাবা কি জানি। হ্যাঁ, এখন তো আর আমার হাতের রান্না ভালো লাগবেই বা কেন? অনেক দিন হয়ে গেল তো, পুরনো হয়ে গেছি। কিন্তু বাইরের খাবার যদি খেয়েছো না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। আরে না না গিন্নি, কিছুই হয়নি। তুমি মনমরা হয়ে বসেছিলে বলে একটু রাগাচ্ছিলাম। তোমায় আমি আগেও যেমন ভালোবাসতাম, এখনো তেমন ভাবি ভালোবাসি। একটু রাগারাগি, একটু ভালোবাসা, সবকিছুই তো নিয়ে সংসার। আমার একমাত্র বউ তুমি, ভালোবাসা তো দিতেই হবে। সত্যি বাবা, তুমি পারো বটে। এবার জমিতে যাও, সারাদিন ঘরে বসে থাকলে হবে নাকি? চটপট যাও। গিন্নি আমি বাড়ি চলে এসেছি, ক্ষুধা লেগে গেছে, খেতে দাও। এলেন বাবু, এসেই আদেশ দেওয়া হয়ে গেল, যেন কত রাজকার্য করে এসেছে। আজকে অনেক কাজ করে এসেছি। সারা জলপাইপুর গ্রাম পরিদর্শন করে এলাম, কৃষক ভাইদের সাথে কথা বলে এলাম। অনেক বড় দায়িত্ব পালন করেছি, ক্ষুধা তো লাগবেই। সে তোমায় আমার চেনা আছে। যাবে তো ঘোড়ায় চড়ে, হেঁটে তো আর যাবে না। বলো কি গো, আমি সারা গ্রাম পায়ে হেঁটে পরিদর্শন করেছি। দেখলাম কত ফুল হয়ে আছে, সুন্দর লাগছে আমার গ্রামকে। এমনি এমনি আমাদের গ্রামকে ফুলের শহর বলে না, নানান রকমের ফুল। তাহলে তো অনেক কাজ করে ফেলেছো। দাঁড়াও, আমি মুড়ি আর বাতাসা এনে দিচ্ছি। এই অসময় না হলে কি খাবে? আচ্ছা তুমি তাই এনে দাও, আমার প্রচন্ড জোরে ক্ষুধা লেগেছে। পানি এনে দিও, পিপাসা পেয়েছে। আমি রান্নাঘরে যাচ্ছি, তোমার জন্য মুড়ি আর বাতাসা এনে দিব। ওই ঘরের কোণে কুঁজোয় পানি আছে, একটু নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, আমি পানি নিয়ে খেয়ে নিচ্ছি। কি হলো গো, এত জোরে আওয়াজ কিসের? যা, তুমি এই কুঁজোটাও ভেঙে ফেললে। তোমাকে দিয়ে একটা কাজও হবে না। এই নাও ধরো তোমার মুড়ি আর বাতাসা, আমায় আবার পরিষ্কার করতে হবে। আরে আমি থাক, আর কিচ্ছু করতে হবে না তোমায়। তুমি দয়া করে সরে গিয়ে দাঁড়াও। আরে ওটা তো দিলীপের স্ত্রী মনে হচ্ছে, একবার দেখি সাড়া দিয়ে। বৌদি, আরে ও বৌদি, কেমন আছেন? কিন্তু আমি তো আপনাকে ঠিক চিনলাম না। কে আপনি? আপনি কি আমায় চেনেন? হ্যাঁ, আমি তো আপনাকে চিনি। হ্যাঁ, আপনি তো দিলীপের স্ত্রী, তাই তো, যে সবজি চাষ করে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনি আমার স্বামীকে চেনেন? হ্যাঁ, আপনার স্বামী তো আমার পরম মিত্র। হ্যাঁ, দুজনের বেশ ভালো সম্পর্ক। বাহ, তাহলে তো বেশ ভালো কথা। কিন্তু আপনি কেন জামা কাপড় কাচ্ছেন? আপনার স্ত্রী বাড়িতে নেই নাকি? আপনি মনে হয় জানেন না, আমার এখনো বিয়ে হয়নি, তাই এমন বলছেন। ও, আমাকে মাফ করবেন, আমি জানতাম না আসলে। কিন্তু আপনি এখনো বিয়ে করেননি কেন? হ্যাঁ, যখন বিয়ে করবার বয়স ছিল তখন টাকা ছিল না, আর যখন টাকা আছে তখন রূপ নেই। কেউ বিয়ে করতে চায় না আমায়। তাহলে তো একা একা দিন কাটাতে হচ্ছে। চিরকাল একাই থাকতে হবে আমাকে। আর কে বিয়ে করবে আমায়? ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। এখন জমিতে এত নজর রাখতে হচ্ছে আর খাটাখাটনি করতে হচ্ছে। শুধু আপনাদের নয়, আমাদেরও ওই একই অবস্থা। এই তো সার দেওয়া মোটামুটি শেষ হয়ে